আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটা ফেব্রিক পেইন্টিং আইডিয়া শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটা সাদা কাপড়ের উপর একটা ফ্লাওয়ারের ছবি ট্রেস করে নিয়েছি, তারপর সেটাকে একটা এমব্রয়ডারি হুপের ভিতর আটকে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নিজেরা এঁকেও নিতে পারেন। আর এখানে আমি কিছু রাউন্ড আর ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। প্রথমে নিচের দিকটাতে আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ভালো করে পেইন্ট করে নিচ্ছি, আর উপরের দিকে একটু সাদা আর কালো মানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা মিশিয়ে একটা গ্রে কালার মতো তৈরি করে উপরের অংশটাতে সেই কালারটাই ব্যবহার করছি। আজকে কিন্তু আমি ফুলের পাপড়িগুলো কালার করাই দেখাবো। নেক্সট ভিডিওটাতে আমি এর পাতাটা কিভাবে কালার করেছি সেটাকে দেখাবো, না হলে কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল। এবার মাঝের অংশটাতে আমি হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালারটাকে উপরের গ্রে কালার আর নিচের ইয়েলো কালারের সঙ্গে ভালো করে ব্লেন্ডিং করে দিচ্ছি, আর ইয়েলো কালারটাকেও একটু উপরের দিকে টেনে নিচ্ছি। এখানে আমি রেডের সাথে গোল্ডেন ইয়েলো কালারটা মিশিয়ে একটা ব্রাইট অরেঞ্জ কালার তৈরি করে নিয়েছি, এবং এই কালারটাকে আমি পাপড়িটার একদম নিচের দিকে লাগিয়ে সেটাকে ইয়েলো কালারের সঙ্গে ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম ড্রাই ব্রাশের সাহায্যেও কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে পারেন। ঠিক একইভাবে বাকি পাপড়িগুলো বা পেটালগুলোকেও আমি কালার করে নেব। একদম উপরে থাকবে আপনার গ্রে কালার, মাঝখানটাতে হোয়াইট আর নিচের দিকে ইয়েলো, আর একদম নিচে একটু অরেঞ্জিশ কালার দিয়ে প্রত্যেকটা কালারকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দেব। আর একটা কথা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কালার যেন একটু ভেজা ভেজা থাকে, মানে পুরো শুকিয়ে না যায়, না হলে কিন্তু ব্লেন্ডিং এর কাজটা খুব ভালো হবে না। আমি যতটা সম্ভব খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকে আমাকে কিন্তু জানাবেন। বর্ডারের জন্য এখানে আমি ব্ল্যাক কালারটাকে ইউজ করেছি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের ফেব্রিক পেইন্টিং গুলো কিন্তু আপনারা নিজেদের শাড়ির উপরেও করতে পারেন বা কুর্তির উপরেও করতে পারেন। এছাড়া পিলো কভার, বেড কভার, টেবিল রানার, যে কোনো কিছুর উপরেই কিন্তু আপনারা ফেব্রিক পেইন্টিং করতে পারেন। এবার ব্ল্যাক কালারটা কাঁচা থাকা অবস্থাতেই মানে শুকিয়ে যাওয়ার আগেই আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ডিং করে দিচ্ছি, যাতে শার্প এজ গুলো দেখা না যায় বা বোঝা না যায়। এবার হোয়াইট কালারের সাহায্যে আমি দুটো ব্ল্যাক কালারের বর্ডারের মাঝখানে একটু হাইলাইট করে দিচ্ছি, আর এখানে একটু গ্রে কালার দিয়ে জাস্ট একটা দাগ দাগ মতো করে দিচ্ছি একটু ডিটেলিং এর জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওটাতে আমি পাতার কাজটা আপনাদের সাথে শেয়ার করব। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।